কখনো মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু গুড় দিয়ে এই মুড়কি বানিয়ে নিতে পারেন। এখন সামনেই কালী পুজো, দিওয়ালির সময় খুব ভালো খই পাওয়া যায়। আপনারা খই দিয়ে কিন্তু খুব সহজভাবে এই মুড়কিটা বানিয়ে নিতে পারেন। বাজারে এখন খুব সুন্দর গুড় পাওয়া যাচ্ছে, তাজা একদম গুড়। আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন। মুড়ির মোয়া, তিলের নাড়ু, নারকেল নাড়ু আর মুড়কি, এগুলো সবই আমরা লক্ষ্মী পুজোতে দিই। আর খুব সহজভাবে এগুলো কিন্তু একদমই বানিয়ে নিতে পারেন। হালকা টালকা খেতে ইচ্ছে হলে কিংবা কখনো মিষ্টি খেতে ইচ্ছে আপনারা বানিয়ে খেতে পারেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি গ্যাসে ফ্লেম জ্বালিয়ে দিয়েছি, লো করে দিয়েছি। আর এখানে আমি মোটামুটি 2 বাটি, ছোটো বাটি হিসাবে 2 বাটি খই দিয়ে দিয়েছি। খইটাকে আমি লো ফ্লেমে, লো টু মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট একটু সময় করে একটু ভেজে নেব। কি হয়, খইটা একটু নরম থাকে, একটু ভেজে নিলে না অনেক মুচমুচে হয়ে যায়। আপনারা এটা ভেজে নিতে পারেন, না তো স্কিপও করতে পারেন। যেমন আমরা মুড়ির মোয়া বানাই, তাতে আমরা মুড়িটাকে ভেজে নিই, সেরকম একটু ভেজে নিতে হবে। নিয়ে আর দেখুন আমি খইটাকে বাটিয়ে নিয়ে দিলাম, একটু ঠান্ডা করে নেব। নিয়ে ওই কড়াইতে গ্যাস জ্বালিয়ে আমি একটু করে জল দিয়ে দেবো, 3 থেকে 4 চামচ একটু জল দিয়ে দেবো। দিয়ে তারপর আমি গুড় দেবো। আমি 1 বাটি গুড় দেবো। আমি 2 বাটি খইতে 1 বাটি গুড় দেবো। আমি একটু মিষ্টিটা বেশি দিচ্ছি। আপনি যদি মিষ্টিটা একটু কম খান, একটু কম দিতেন, হাফ বাটি গুড় দিলেও চলবে। অনেকে আছে যে খইয়ের উরফা যেটা হয় সেটা কিন্তু খুব একটা মানে গুড় লাগে না, মানে একটু সাদা থাকে, একটু লাল হয়। আর এটা আমি একটুখানি মুড়কির মতন করছি, তবে ঝরঝরে হবে না, মানে কিছুটা মোয়ার মতন হবে। এরকমভাবে বানিয়ে দেবে, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। আচ্ছা, গুড়টা দিয়ে আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়েছি, হাই করিনি, লো টু মিডিয়াম রেখেছি। আর সমানে কিন্তু গুড়টা আমাকে নাড়াতে হবে। গুড়টা নাড়িয়ে নিয়ে আর গুড়টা যাতে গলে যায় এটা দেখতে হবে। আর এটা ধ্যান রাখবে, একদমই গ্যাসের ফ্লেম হাই করবেন না, তাতে কি হবে, গুড়টা কিন্তু জ্বলে যেতে পারে। এবার দেখুন গুড়টা হয়ে গেছে, মোটামুটি 4 থেকে 5 মিনিট সময় ধরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন আমি যখন খুন্তি থেকে ফেলতে, দেখুন এখন সুতোর মতন পড়ছে, মানে এটা পারফেক্ট আছে। আপনারা হাতে নিয়েও দেখতে পারেন, বেশ হাতে চিট যদি হয়, প্রচণ্ড গরম, কিংবা একটা বাটির মধ্যে জল নিয়েও কিন্তু আপনারা দেখতে পারেন। আর দেখুন দেখুন সরু সুতোর মতন পড়ছে, মানে এটা একদম পারফেক্ট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খইটা দিয়ে দেবো। এইটা বানানো ভীষণই সহজ, মানে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। মুড়ির মুড়কি, মানে মুড়ির মোয়া, খইয়ের মুড়কি, এগুলো বানানো ভীষণই সহজে। শুধু আমাদের একটুখানি গুড়ের ইয়েটা দেখতে হবে, মানে গুড়টা কতখানি আমাদের মুড়কি দিয়ে, মানে খই দেওয়া হচ্ছে কিংবা মুড়ি দেওয়া হচ্ছে কতখানি, সেই হিসেবে গুড়টা দিতে হবে। বাকি বানানো কিন্তু ভীষণই সহজ। আচ্ছা, আপনারা কিন্তু এই মুড়কিগুলোকে মোয়ার মতনও গোল গোল করে লাড্ডুর মতন বানাতে পারেন, আর নয়তো ঝরঝরে বানাতে পারেন। আমি দেখুন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি, আর দিয়ে কিন্তু আমি সমানে এটা নাড়াচ্ছি। আমি পুরো খইয়ের মধ্যে কোটিংটা করে দিচ্ছি। আর যদি আপনারা উরফা বানান, সেম প্রসেসটা হবে। দেখুন কিছুটা সাদা আছে, কিছুটা লাল আছে। খইয়ের উরফা কিন্তু খুব একটা গুড় হয় না, মানে কিছুটা সাদা কিছুটা লাল, ওইটাও আপনারা বানাতে পারেন। আমি এটা 2 থেকে 3 মিনিট সময় ধরে খুন্তি দিয়ে সমানে নাড়াবো, নেড়ে মানে চারিদিকে গুড়টা যাতে পুরো খইতে মিশে যায়। দিয়ে এবার আমি একটুখানি ঠান্ডা করে নেওয়ার পর আমি একটাখানা থালার মধ্যে তুলে নেব। আপনাদের আজকে এই মুড়কি রেসিপিটা, খইয়ের মুড়কি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। আর যদি আপনার পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন কতটা মানে শক্ত, মানে ঠান্ডা হয়ে গেছে, একদম হওয়ার পর একটু শক্ত হয়ে গেছে, মানে করকড়ো, মানে ভীষণ মুচমুচেটা হয়েছে। এইটা হচ্ছে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে, যেহেতু আমরা খইটাকে আগে ভেজে নিয়েছি, মানে শুকনো কড়াইতে। আর আপনারা আওয়াজ শুনে বুঝতেই পারছেন, এইভাবে বানিয়ে দেখুন, একদম অন্যভাবে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আপনারা আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন একটা ভেঙে দেখাবো। এইটা কিন্তু এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবেন, এটা কিন্তু ভীষণ মুচমুচে থাকে, এটা হাওয়া ঢুকলেও কিন্তু নরম হয় না। এটা একটা প্লাস পয়েন্ট এইটা। আর দেখুন একটুখানি খইটা ভাজলে কিন্তু খেতে কিন্তু ভাল লাগে। আপনারা এবার ওটা অবশ্যই এইভাবে বানিয়ে, মুড়কিটা বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই যেটা বানাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন।
আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি। সামনেই দেওয়ালিতে কিন্তু আপনারা এই গুড়ের জিনিস বানিয়ে নিজেরাও খেতে পারেন, ভগবানকেও দিতে পারেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।